নবাবের জন্য তৈরি করলাম নবাবী সেমাই। ভিডিও লাস্টে বলবো সেই নবাবটাকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনারগাঁয়ের রাঁধুনি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নবাবী সেমাই এর ফুল রেসিপি। তো আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা ঘরে খুব সহজে তৈরি করতে পারবে নবাবী সেমাই। তো প্রথমে বলি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। লাইক কমেন্ট শেয়ার ভিডিও পরেই করো। তো চলো শুরু করি আজকের ভিডিও। তো আজকের ভিডিও তৈরি করার জন্য প্রথমে আমাদের সেমাই প্রয়োজন। সেমাইটাকে আমরা হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব, কারণ এটা গুঁড়ো করে নিতে হবে। এই যে ভালো করে গুঁড়ো করা হয়ে গেলে একটা হাঁড়িতে তেল দিয়ে এর মধ্যে কিছু কাজু বাদাম, কিছু কাঠবাদাম আর কিছু কিশমিশ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যখন লালচে ভাব চলে আসবে এরকম, তখন কড়াই থেকে নামিয়ে নিতে হবে। তারপর ওই তেলের মধ্যেই আমরা যেই সেমাইটা ভেঙে রেখেছিলাম ওই সেমাইটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। চিনিটা একটু নরম হয়ে আসতে দিতে হবে। যখন একটু লালচে ভাব চলে আসবে তখন আমরা এটাকে চুলো থেকে নামিয়ে এক সাইডে রেখে দেব। তারপর চলে যাব আমরা দুধটা তৈরি করার জন্য। দুধের মধ্যে আমি এখানে দুধটা জাল বসিয়ে দিয়েছি, আগে থেকে জাল করা ছিল, তারপর জালে বসিয়েছি। তারপর এখানে আমি নিয়েছি 3 চামচ কর্নফ্লাওয়ার। 3 চামচ কর্নফ্লাওয়ারকে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এরপর এটাকে দুধের মধ্যে পুরোটা দিয়ে দেবো। আমি যেহেতু এই জায়গায় দুধটা বেশি একটু ঘন করবো না, সেই জন্য আমি এখানে অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা বেশি ঘন করতে চাইলে বেশি দিয়ে দেবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং জাল করতে হবে যতক্ষণ না দুধটা পারফেক্টলি ঘন হয়ে আসছে। তো আমি এতটুকু ঘনই করবো। তারপরে আমি একটা ট্রের মধ্যে ভেজে রাখা সেমাইগুলো একটা শেপ করে দিয়ে দিচ্ছি। এই শেপ করে দেওয়ার পরে আমি ওই দুধটা দিয়ে দেবো। আমি এখানে দুধটা বেশি একটু ঘন করিনি, কারণ আমি নিচের সেমাইটা আমার 2 লেয়ারের সেমাই আমি ভালো করে সিদ্ধ হতে দিয়েছিলাম। আমার ওইরকম সেমাইটা আমার বাসায় কেউ পছন্দ করে না, সেই জন্য ভাজা রাখিনি। এটাকে সিদ্ধ হওয়ার জন্য একটু দুধটা নরম রেখেছি। আপনারা একটু ঘন করে নেবেন, 6 চামচের মতো কর্নফ্লাওয়ার দিবেন, তাহলে দুধটা ঘন হয়ে আসবে আর এটা লেয়ার হবে। আমি এখানে লেয়ার করব না, সেমাইটা সিদ্ধ করব। তো দিয়ে দিচ্ছি 1 লেয়ার দুধ, তারপর দিয়ে দিব আবার সেমাই, গুঁড়ো করে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে এটাকে সেট করে তারপর আবার আরেক লেয়ার দুধ দিয়ে দেবো। এটার উপর আরেক লেয়ার দুধ দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি ওই বাকি দুধটাকে আরেকটু ঘন করে নিয়েছি, এটাকে লেয়ার পরাবো। তার জন্য এটাকে ঘন করে তারপরে এক লেয়ারে দিয়ে দিচ্ছি, ভালো করে পুরোটা শেপে দিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা সেমাই তো ছিল, ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে কিছু পরিমাণ যেই বাদাম আর কিশমিশগুলো আমি ভেজে রেখেছিলাম, ওই বাদাম আর কিশমিশগুলো উপর থেকে ছিটিয়ে দেব। উপর থেকে ছিটিয়ে দিয়ে এটাকে কিছুক্ষণ, আমি যেহেতু এখানে প্রথমে দুধগুলো সিদ্ধ করেছি, সো আমার এখানে আর প্রয়োজন নেই কিছুক্ষণ রাখার। আর আপনারা যদি লেয়ার পরান তাহলে কিছুক্ষণ রাখার অনুরোধ রইল। তারপরে এই যে আমাদের কমপ্লিট নবাবী সেমাই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বাসায় ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আর সেই নবাবটা হলো আমার বাবা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল এবং বাসায় বানিয়ে তো জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি। আল্লাহ হাফেজ।